হযরতে আবু যার গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি দরজা করলেন গভীর রাতে। দরজা খোলা মাত্র লক্ষ্য করে দেখলেন আসাদুল্লাহিল গালিব, যার তলোয়ারের ভয়ে কাফেররা থরকম্প কাঁপতেই থাকতো, সে আসাদুল্লাহিল গালিব হযরত আলী তার দরজায় বসে বসে কাঁদছে ছোট্ট বাচ্চাদের মতো। হযরতে আবু যার গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আলীর কাছে গেলেন। আলীর কাছে যেয়ে বললেন, আলী আজকে ছোট্ট বাচ্চার মতো শিশুর মতো আমার দরজার কাছে এই গভীর রাতে কাঁদো, তার কারণটা কি? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আবু যার, আমাকে একটা কাজ করে দিতে হবে। কি করতে হবে? আমাকে একটা কবর খুঁড়ে দিতে হবে জান্নাতুল বাকির পূর্ব কোণে। তখন আবু যার গিফারী রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্য হয়ে গেলেন যে রাতের বেলায় কেন কবর খুঁড়তে হবে? কে মারা গেছে আমি তো জানি না। আর যদিও কেউ মারা যায় তাহলে সকাল বেলায় কবর খুঁজবো, এখন কেন কবরটা খুঁজতে হবে? তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আবু যার, এমন একজন মানুষ মারা গেছে যার কবরটা রাতেই দিতে হবে, দিনের বেলায় দিলে হবে না। তখন আবু যার গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আলী, কে মারা গেছে? দুনিয়া থেকে কে বিদায় হয়েছে? তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আবু যার রে, একটু আগেই বিশ্ব নবীর কলিজার টুকরা মেয়ে ফাতেমা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। হযরত আবু যার গিফারী রাদিয়াল্লাহু তাআলা দুই হাত উঠালেন, চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহকে বললেন, রব্বুল আলামিন, কিছুদিন পূর্বে বিশ্ব নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। হাসান হুসাইন কাঁদতে কাঁদতে হয়রান হয়ে যায়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে বলেছেন তাদের সামনে বিশ্ব নবীর কথা তোমরা উচ্চারণ করবে না। আর আজকের 6 মাস যেতেই না যেতেই বিশ্ব নবীর কলিজার টুকরা মেয়ে ফাতেমাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। রব্বুল আলামিন, আমরা কেমন করে হাসান এবং হুসাইনকে আমরা সান্ত্বনা দিব? এভাবে করে আবু যার গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে হাত উঠে কাঁদছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আবু যার, কেঁদে লাভ নাই, তুমি যদি পারো খুব দ্রুত যেয়ে ওই যে জান্নাতুল বাকির পূর্ব কোণে একটা সবুজ বাতি জ্বলছে, ওখানে যেয়ে একটু কবরটা খুঁড়ে দাও। হযরত আবু যার গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠিক সেই স্থানে গেলেন, জান্নাতুল বাকির পূর্ব কোণে চলে গেলেন। সেখানে যেয়ে দেখলেন আশ্চর্য বিষয়, কোনো তার নাই, কোনো লাইট নাই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের অলৌকিক ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে একটা সবুজ বাতি জ্বালিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। তার নাই, কিছুই নাই, কিন্তু পূর্ব কোণে রাতের বেলায় সবুজ বাতি জ্বলছে। তাহলে বোঝা গেল যারা মুমিন হবে তারা কবরের ভিতরে অন্ধকারে থাকবে নাকি আলোয় থাকবে? বলেন। যারা মুমিন হবে তারা অন্ধকারে থাকবে না কবরে, তাদের কবরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আলোর ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ বলেন। হযরত আবু যার গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে যে উনি কবর খুঁজতে লাগলেন। কবর খুঁজতে 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 উনি ক্লান্ত হয়ে গেছে। খোঁজা যখন একেবারে শেষ, সেই সময় উনি ওখানে কবরের পাশেই খুব সুন্দর করে বসে আছে, ক্লান্ত হয়ে গেছে। উনি আবেগে চিন্তা ভাবনা করে আবেগে উনি কবরকে বলছে যে, কবর, তোর ভিতরে আজকে কাকে রাখা হবে তুই কি জানিস? কবর কোনো জবাব দেয় না। তোর ভিতরে রাখা হবে হাসান হুসাইনের মা, বিশ্ব হাসান হুসাইনের মা ফাতেমাকে তোর ভিতরে রাখা হবে, যাদের সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতে যুবকদের সর্দার হবে হাসান হুসাইন। ওই হাসান হুসাইনের মাকে তোর ভিতরে রাখা হবে। কাজেই ও কবর, তুই যেন ফাতেমার সঙ্গে কোনো বেয়াদবি করিস না। কোনো জবাব আসে না। জান্নাতের সর্দার, যুবকদের সর্দার হবে কি আপনারা বলেন তো? সবাই বলেন। জান্নাতের ভিতরে যুবকদের সর্দার হবে হাসান এবং হুসাইন। এই কথা কিন্তু আমরা প্রত্যেক জুম্মার দিন শুনি, কিন্তু বুঝি না। সাইয়্যিদুশ শাবাবি আহলিল জান্নাহ আমরা সানি খুতবায় শুনি না প্রত্যেক জুমায়? কি আছে কিনা বলেন? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে জান্নাতি যুবকদের সর্দার হবে হাসান এবং হুসাইন। এই কথা বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন শুনছেন, উনি মুচকি হেসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাসান হুসাইন যদি যুবকদের সর্দার হয় তাহলে বুড়োদের সর্দার কে হবে? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসলেন এবং বললেন যে, বেলাল, তোমার কি মনে হয়? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু সব সময় সাহাবীদের সঙ্গে কিন্তু হেসে ভালোভাবে সুন্দর করে কথা বলতেন। সব সময় সাহাবীদের সঙ্গে কিন্তু মুখ কালা করে কোনোদিন কথা বলতেন না। তার বাস্তব প্রমাণ কি? আনাস রাদিয়াল্লাহু তাআলা দীর্ঘ 10 বছর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে কি করেছেন?
খেদমত করেছেন, কিন্তু উনি বলেছেন এই 10 বছরের ভিতরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আমাকে বলেন নাই যে আনাস তুমি এই কাজটা কেন করেছো আর এই কাজটা কেন করো না। সুবহানাল্লাহ বলেন। এমনিতেই বিশ্ব নেতা না, এত আদর্শ এবং এত ভালো রহমাতুল্লিল আলামিন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি সব সাহাবীদের সাথে কিন্তু হাসি ভাবে মানে একটু মস্করাও করতেন মাঝে মাঝে। তার উদাহরণ হচ্ছে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বাড়িতে আসলেন, বাড়িতে এসে যখন ঢুকলেন বাড়ির ভিতরে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 9 জন স্ত্রী বিশ্ব নবীকে ঘেরাও করে ধরেছে। কয়জন স্ত্রী বলেন? 9 জন বিবি ঘেরাও করে ধরেছে, ঘেরাও করে বলছে যে ইয়া রাসূলুল্লাহ আজকের আমরা আপনার কাছে এমন একটা প্রশ্ন করব যে প্রশ্নের জবাব আপনি দিতে পারবেন না। কিন্তু বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে মনে বলছে আমি তো বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে নবী, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুহা, আল্লাহর পক্ষ থেকে ছাড়া বিশ্ব নবী কোনো কথা বলে না, কোনো কথা বলে না। এখন বলছে ঠিক আছে কি প্রশ্ন বলো। তখন 9 জন বিবি বলছে আজকের আমাদের এই 9 জনের ভিতরে আপনি কাকে সবথেকে বেশি ভালোবাসেন আজকের বলতে হবে। বলেন এই প্রশ্ন কি সহজ না কঠিন? যদি একজনকে বলে যে আমি এটাকে ভালোবাসি আর বাকির 8টার অবস্থা কি হবে বলেন তো? বাকি 8টা তো আন্দোলন শুরু করে দেবে, কি হবে কিনা বলেন। এখন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তায় পড়ে গেলেন, উনি বললেন ঠিক আছে তোমরা যে প্রশ্ন করেছো এর জবাব আগামীকাল দেবো। কবে? আগামীকাল দেওয়া হবে। এখন রাতের বেলায় গভীর রাত বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক টুকরা খেজুর নিলেন, খেজুর নিয়ে প্রথমে গেলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে, যে বলছে আয়েশা তোমাকে 2টা খেজুর দিচ্ছে, এই 2টা খেজুর রেখে তুমি খাবে, কাউকে তুমি বলবে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে যে ইয়া রাসূলুল্লাহ আমি জানি আপনি সবথেকে বেশি আমাকে ভালোবাসেন, কিন্তু ওই সময় মনে হয় আপনি বলতে পারেন না। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা বললেন না, চলে আসলেন। আর একজন বিবির ঘরে গেলেন, মা হাফসার ঘরে, যে বললেন যে হাফসা তোমাকে 2টা খেজুর দিচ্ছি তুমি কাউকে বলবে না। এরপরে উম্মে সালমার ঘরে গেলেন, যে সেখানে 2টা খেজুর দিলেন, বললেন যে এই 2টা খেজুর তুমি খাবে কাউকে বলবে না। এভাবে করে 9 জন স্ত্রীর বাড়ি 2টা করে খেজুর দিয়েছে। রাত শেষ হয়ে গেছে, সকাল বেলায় সব বিবিরা এসে বলছে যে ইয়া রাসূলুল্লাহ আজকে বলতে হবে যে এই 9 জনের ভিতরে আপনি কাকে বেশি ভালোবাসেন। তখন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে গতকাল রাতের বেলায় যাকে 2টা খেজুর দিয়েছি তাকে আমি সবথেকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে কি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝাতে চাইলেন যে সব বিবিকে আমি সমান ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। এখন বিবিরা কিন্তু একজন আর একজনের দিকে তাকাচ্ছে, তার মানে কি সবাই তো খুশি, নিজেরা মনে করছে যে আমার 2টা খেজুর দিয়েছে আমাকে মনে হয় সবথেকে বেশি ভালোবাসে। তার মানে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সাহাবীদের সঙ্গে সব মানুষের সঙ্গে এভাবে করে আনন্দে এভাবে করে মজাও করতেন, কিন্তু সবসময় গুমরাই হয়ে থাকতেন না। আমাদের ভিতরে অনেক হুজুর যারা মুফতি মুহাদ্দিস একবার হয়ে গেলে তাদের সঙ্গে কিন্তু কথা বলা যায় না, যাই বলেন কথা বলা যায় না, মশানে আলাদা, মুখ সবসময় অন্ধকার থাকে, ওয়েটটা অন্যরকম। কিন্তু আল্লাহ নবী এই শিক্ষা দেয় নাই, এই শিক্ষা আল্লাহ নবী দেয় নাই, সবার সঙ্গে হাসি মুখে কথা বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? হযরতে আবু যর আপনারা একটু সামনের দিকে আগে আসেন, পিছনে অনেকে বসতে পারছে না। আমরা জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, আমার সামনের দিকে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে কবর তোর ভিতরে আছে, কাকে রাখা হবে তুই কি জানিস? কবর কোনো জবাব দেয় না। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ও কবর তোর ভিতরে রাখা হবে বিশ্ব নবীর কলিজার টুকরো মেয়ে মা ফাতেমাকে, যাকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মেয়ে নয় মা হিসাবেও গণ্য করেছেন। সুবহানাল্লাহ। ফাতেমা শুধু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে না, কিন্তু মা হিসাবেও বলেছেন কে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার উদাহরণ কে? তার উদাহরণ হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঘরের ভিতরে বসে আছে 3 জন স্ত্রী নিয়ে। কয়জন? 3 জন স্ত্রী নিয়ে। একজন হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আরেকজন হচ্ছে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আরেকজন হচ্ছে সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই 3 জন স্ত্রী নিয়ে বসে আছে। হঠাৎ করে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে ঢুকেছে।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে দেখা মাত্র দাঁড়িয়ে গেলেন আর বললেন, আমার মেয়ে ফাতেমা, তুমি এই কষ্ট করে মরুভূমির ভিতরে রৌদ্রের ভিতরে আমার বাড়িতে এসেছো কেন? তুমি যদি আমাকে খবর দিতে তাহলে আমি তো তোমার বাড়িতে যেতাম। এই কথা বললেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা শেষ করলেন ফাতেমার সঙ্গে, কথা শেষ করে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে গেলেন। এদিকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মেয়ে এসেছে, মেয়েকে দেখেই আপনি দাঁড়িয়ে গেলেন, তার কারণটা কি? এই প্রশ্ন করছে। কে প্রশ্ন করছেন বলেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে যে আপনার মেয়ে এসেছে, তা আপনি দাঁড়িয়ে গেলেন, এর কারণটা কি? তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে আয়েশা, সে তো শুধু আমার মেয়ে নয়, কারণ সে হচ্ছে আমার মাও বটে। সুবহানাল্লাহ বলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে মা হবে কি করে, মেয়ে মা হবে কি করে? তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বলছে যে আয়েশা, যখন আমি তায়েফের ময়দানে যাই, আমার খাদিজার মৃত্যুর 1 মাস 22 দিন পরে যখন আমি তায়েফের ময়দানে ইসলামের দাওয়াত দিতে যাই, তখন তায়েফের কাফেররা আমাকে নির্মমভাবে নির্যাতন করে, পাথর মেরে আমার সমস্ত শরীরটা ক্ষত বিক্ষত করে দেয়। সমস্ত শরীর থেকে যখন রক্তক্ষরণ হয়, আমি বাড়িতে চলে আসি। বাড়িতে আসার পরে আমার রুমের ভিতরে আমি একটু বিশ্রাম করি, আরাম করি, কিন্তু আমার 3টা মেয়ে প্রথমে আমার রুমের ভিতরে প্রবেশ করে। 3টা মেয়ে এসে আমাকে বলে, আব্বাজান, মা কিছুদিন আগেই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এখন এই মুহূর্তে আপনি কেন তায়েফের ময়দানে ইসলামের দাওয়াত দিতে গেলেন? বিভিন্ন রকম কথাবার্তা বলে ওই 3টা মেয়ে চলে গেলেন। কিন্তু সর্বশেষ মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি আস্তে আস্তে করে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে ঢুকলেন। ঘরের ভিতরে খালি হাতে আসেন নাই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাতে করে গরম তেল, জায়তুনের তেল এবং গরম পানি নিয়ে চলে এসেছে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে বসেছে। পাশে বসে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আমার পিতা, আপনি বিচলিত হবেন না, কষ্ট নেবেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সঙ্গে আছেন। সুবহানাল্লাহ। আপনার সঙ্গে আল্লাহ আছে, কাজে আপনার বিচলিত হওয়ার কোনো কারণ নাই। আপনি ইসলামের দাওয়াত দিবেন, ইসলাম এই ভূমিতে কায়েম হবেই হবে। সুবহানাল্লাহ বলেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গরম পানি দিয়ে সর্বপ্রথম বিশ্বনবীর সমস্ত গায়ের থেকে রক্তগুলো মুছলেন। রক্ত মুছে ওই জয়তুনের তেল কিন্তু ওই ক্ষত বিক্ষত জায়গায় কিন্তু মালিশ করে দিচ্ছেন। ইতিমধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন মনের অজান্তে ঘুমিয়ে গেছে। ঘুমের ভিতরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের ভিতরে দেখছেন ওই যে 6 বছর বয়সে মা আমিনা দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছিলেন, ওই মা আমিনা স্বপ্নের ভিতরে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে এসেছে। কাছে এসে বিশ্ব নবীর মাথার ভিতরে হাত বুলাচ্ছে আর বলছে, মুহাম্মদ, বিচলিত হও না, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সঙ্গে আছে। বিশ্ব নবী মা আমিনার হাতটা ধরলেন, ধরে বললেন, মা, আপনি সেই 6 বছর বয়সে আমাকে ফেলে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আর আজকের ইসলামের দাওয়াত দেওয়ার জন্য আমাকে কাফের বেদিনরা অকট্য ভাষায় গালি দিয়েছে, আমাকে নির্যাতন করেছে, ক্ষত বিক্ষত করে দিয়েছে। ও আমার মাঝি, আজকের আপনি এসেছেন, আপনাকে কোনোভাবেই আমি যেতে দিব না। এদিকে মা আমিনা বলছে, মুহাম্মদ, আমি তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমি তো চলে গেছি, তাতে কি হয়েছে? তোমার পাশেই তো একজন বসে আছে, তোমার মেয়ে। সে আজকে থেকে তোমার মেয়ে নয়, সে তোমার মাও বটে। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙেই দেখে যে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীর মাথার ভিতরে হাত বুলাচ্ছে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে নয়, ফাতেমা মাও বটে। কথা বলেন ঠিক কিনা? এখন আবু যার গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কবরকে বলছে যে, কবর, তোর ভিতরে আজকে কাকে রাখা হবে জানিস? তোর ভিতরে রাখা হবে বিশ্বনবীর মেয়ে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। কাজে তার সঙ্গে তুই যেন কোনোভাবে বেয়াদবি করিস না। এভাবে করে উনি আবেগী কথাগুলো বলছে, কিন্তু কোনো জবাব আসে না। এরপরে হযরতে আলী হযরতে আবু যার গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, কবর তোর ভিতরে আজকে রাখা হবে আসাদুল্লাহিল গালিব, আলী ইবনে আবি তালিবের স্ত্রী, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় থাকতে জান্নাতের সুসংবাদ দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। সে আলীর স্ত্রীকে তোর ভিতরে রাখা হবে। আলীকে তুই কি জানিস?
আলী হচ্ছে আসাদুল্লাহিল গালিব, তার মানে তামাম পৃথিবীর কাফেরদের জন্য সিংহ বাঘ আল্লাহ পাক রব্বুল আলামিন করে পাঠিয়েছেন। তার মানে উদাহরণ হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মদিনায় বসে বসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় বসে বসে সাহাবীদেরকে নিয়ে এভাবে করে আলোচনা করছে। এই যে আপনারা যেভাবে বসে আছেন না, এইভাবে করে আলোচনা করছে। হঠাৎ করে আলোচনার ভিতরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনটা মলিন হয়ে গেল, চোখ দিয়ে পানি ঝরতে শুরু করলো। তখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখ দিয়ে অজরে পানি ঝরছে, আপনি তো আলোচনা করছিলেন, খুব ভালোই লাগতেছিল, কিন্তু এখন চোখ দিয়ে পানি ঝরছে, এর কারণটা কি? তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন, ও আমার সাহাবীরা, আমার এই নবুয়তির চক্ষু দিয়ে আমি যা দেখতে পাই তোমরা তো তা দেখতে পাও না। আমার কাছে জিবরাইল সব সময় সব খবর নিয়ে আসে, আমি আমার নবুয়তির চক্ষু দিয়ে দেখতে পাচ্ছি মক্কার সবথেকে বড় পালোয়ান আমর, ওমর না কিন্তু আমর, সব থেকে বড় পালোয়ান আমর, সে কাবা ঘরে হাত দিয়েছে, হাত দিয়ে সে প্রতিজ্ঞা করছে যতক্ষণ পর্যন্ত আব্দুল্লাহর ইয়েতিম সন্তান মুহাম্মাদের গলা দ্বিখণ্ডিত না করব ততক্ষণ পর্যন্ত আমি কিছু খাবো না। নাউজুবিল্লাহ বলেন। আমর কাবা ঘরে হাত দিয়ে এই শপথ করছে, কি শপথ? যে যতক্ষণ পর্যন্ত না মুহাম্মাদের গলা দ্বিখণ্ডিত মানে হত্যা না করব ততক্ষণ পর্যন্ত আমি কিছুই খাবো না। এই আমরের ইতিহাস কাহিনী কি জানেন? আমরের প্রত্যেক দিন সন্ধ্যার সময় 22 কেজি করে খাদ্য লাগবে। কয় কেজি? 22 কেজি করে। মানুষটা কত বড় হিসাব করেন। আর তার যে তলোয়ারটা ইতিহাসের ভিতরে এসেছে, তার তলোয়ারটার ওজন প্রায় 1.5 মণ মতন হবে। কত? 1.5 মণ। এই তলোয়ার নিয়ে সে বিভিন্ন সময় বিভিন্ন যুদ্ধে যেত। বলেন এই যে পালোয়ান, এর সামনে দাঁড়াবে কি? দাঁড়ানোর লোক আছে? এই পালোয়ান সে প্রতিজ্ঞা করছে মুহাম্মদকে না হত্যা করা পর্যন্ত সে কিছুই খাবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ঝরছে। ইতিমধ্যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে ইয়া রাসূলুল্লাহ, চোখের পানি ঝরায় তো লাভ নাই, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন যেন এই যে আমরের হাত পা অবশ হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তার কলিজার ভিতরে কম্পন ঢুকিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ঠিক আছে, আমরা সবাই আল্লাহর কাছে তার জন্য দোয়া করি। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ দরবারে সাহাবীদের নিয়ে হাত উঠালেন। হাত উঠিয়ে যখনই আল্লাহর কাছে দোয়া করতে গেলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনের ভিতরে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হাত উঠিয়েছেন কেন? হাত নামান। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করে দিয়েছে, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিদিল মুমিনিনা আলাল কিতাল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হে নবী, এখন দোয়া দিয়ে কাজ হবে না, আপনার মুমিন সাহাবীদেরকে যুদ্ধের জন্য প্রস্তুত করেন। সুবহানাল্লাহ বলেন। এখন দোয়া দিয়ে কাজ হবে না, এখন দোয়ার সঙ্গে দাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? আর আজকের আমরা কিন্তু দোয়া নিয়ে বসে আছি। কি কথা বলেন? দোয়া নিয়ে সমস্ত মসজিদে মসজিদে আমরা দোয়া নিয়ে বসে আছি। এই জন্য কাফের মুশরিকরা ইসলাম ধ্বংস করার জন্য কিন্তু ষড়যন্ত্র করছে কিনা বলেন? দোয়া নিয়ে বসে আছি এই জন্য টাকলা মুরাদের মতন টাকলা সেই ইসলাম ধর্ম রাষ্ট্রীয় ধর্ম ভাবে সেই ইসলাম ধর্ম নিয়ে কিন্তু কটূক্তি করতে সাহস পায়। আমরা দোয়া নিয়ে বসে আছি এই জন্য শাহরিয়ার কবিরের মতো নাস্তিক সেই ইসলাম নিয়ে কটূক্তি করতে পারে। আমরা দোয়া নিয়ে বসে আছি এই জন্য তসলিমা নাসরিন সহ সারা বাংলাদেশে যে সমস্ত নাস্তিক আছে, এরপরে যারা কাদিয়ানি আছে, তারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতমে নবুয়াতি নিয়ে কিন্তু টানাটানি করছে। কথা বলেন ঠিক কিনা? কাজেই এখন আর দোয়া নিয়ে বসে থাকার সময় না। সময় বলেন, এখন দোয়া নিয়ে বসে থাকার সময়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, আইয়ুহান নাবিয়্যু, হে নবী, হাফিদিল মুমিনিনা আল কিতাল, মুমিনদেরকে এখন যুদ্ধ করার জন্য প্রস্তুত করেন। যুদ্ধের ময়দানে এখন ঝাঁপিয়ে পড়তে হবে। কাজেই সারা বিশ্বের ভিতরে আজকের মুসলমানরা কিন্তু দোয়া নিয়ে ব্যস্ত আছে কিনা বলেন? দোয়া নিয়ে ব্যস্ত থাকার কারণে আজকে মুসলিমরা আস্তে আস্তে করে নিঃশেষ হয়ে যাচ্ছে। আল্লাহ বলছে যখন যেটা প্রয়োজন তখন সেটাই করতে হবে। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত নামালেন, নামিয়ে এবার সাহাবীদের উদ্দেশ্যে জ্বালাময় বক্তব্য দিচ্ছেন। ও আমার সাহাবীরা, এখন আর দোয়া করলে হবে না। আল্লাহ আয়াত নাযিল করেছে এই আমরের বিপক্ষে আমাদেরকে যুদ্ধ করতে হবে। তোমাদের ভিতরে কে এমন আছো যে আমার এই স্থান পর্যন্ত আসার পূর্বেই তার কল্লাটাকে তোমরা দ্বিখণ্ডিত করতে পারবে? কে এমন আছো? ফট করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কিন্তু লাভ দিয়ে উঠেছেন। সুবহানাল্লাহ বলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা তখন বয়স কিন্তু খুবই কম,
কিন্তু মনোবল এবং ঈমান কতটা সেটা এখান থেকে আপনারা বুঝতে পারবেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজলিস, বসো, তোমার দ্বারা এই কাজ হবে না, কেননা আমরের পায়ের তলে পিষে তুমি মারা যাবে, কি করে যুদ্ধ করবে? তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি আমরের সঙ্গে যুদ্ধ করব। সুবহানাল্লাহ বলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একখান তলোয়ার দিলেন, মাত্র 28 ইঞ্চি লম্বা, তার মানে কয় ফুট হয় বলেন? মাত্র 28 ইঞ্চি লম্বা এতটুকু একটা অস্ত্র দিলেন, তলোয়ার দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নাম নিয়ে উনি বের হয়ে গেলেন। ওদিকে আমর আসছে আর এদিক থেকে কে যাচ্ছে বলেন? এদিক থেকে আলী যাচ্ছে, প্রতিমধ্যে দেখা। তখন আমর বলছে যে আলীর দিকে তাকিয়ে সে উপহাস করছে যে এই বাচ্চা, তুই কোথায় যাচ্ছিস, হাতে তলোয়ার কেন? তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, তোকে হত্যা করার জন্য আমি এসেছি আল্লাহর পক্ষ থেকে। সুবহানাল্লাহ বলেন। তখন ওই আমর কিন্তু একটু মুচকি হেসেছিল। তখন বলেছিল যে আমর বলেছিল যে আলী, তোকে তো আমার তলোয়ার ব্যবহার করা লাগবে না, এই হাত দিয়ে ধরে মাটিতে আছাড় দেবো আর তুই দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। মানে আলী রাদিয়াল্লাহু তাআলা এক তো খাটো, তাতে বয়স কম, আর সে আমর তো কত বড়, 22 কেজি করে খাদ্য লাগে, তার তলোয়ার হচ্ছে 1.5 মণ, তাহলে সে কত বড়। এখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, তোর সঙ্গে আমিই যথেষ্ট। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই 28 ইঞ্চি তলোয়ারে মাত্র 3টা ফু দিলেন। কয়টা? 3টা ফু দিয়ে একটা দাগ দিলেন। দাগ দিয়ে আমরের দিকে লক্ষ্য করে বললেন যে আমর, বিশ্ব নবী পর্যন্ত নয়, তোর ক্ষমতা কত বড়, তুই এই দাগটা পারে আমার কাছে আয়। সুবহানাল্লাহ বলেন। কত বড় ইমানি পাওয়ার দেখেন। এটা কিন্তু গায়ের শক্তি না, এটা হচ্ছে ইমানের শক্তি। ইমানি শক্তি না থাকলে এটা কি সম্ভব বলেন? ইমানি শক্তি না থাকলে কোনোদিন যুদ্ধের ময়দানে জয়লাভ করা যায় না, কোনোভাবে যায় না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিলেন আর বললেন, আমর, তোর কত বড় বুকের পাটা, বিশ্ব নবী পর্যন্ত তোকে যাওয়া লাগবে না, তুই এই দাগটা পার হয়ে দেখ। আমরের কলিজার ভিতরে, ইতিহাসের ভিতরে এসেছে, আমরের কলিজার ভিতরে কিন্তু কম্পন শুরু হয়ে গেছে। কি শুরু হয়ে গেছে? কম্পন শুরু হয়ে গেছে। কেন জানেন? ওই 3টা ফু। কয়টা? 3টা ফু কি এটা জানতে হবে, আজকের আপনাদের শিখাই দিয়ে যায়। 3টা ফু হচ্ছে কুরআনুল কারীমের ভিতরে সবথেকে একটা দামি আয়াত আছে, সেটা কি জানেন? আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি পড়লে শত্রু পক্ষের কিন্তু অন্তরের ভিতরে কম্পন শুরু হয়ে যায়, আর এই কম্পনটা দিয়ে দেয় কে? জোরে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন। কাজেই শুধু তাই না, এই আয়াতুল কুরসি পড়ে যদি আপনি রাতের বেলায় ঘুমান, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার বাড়ির জন্য একজন ফেরেশতা নিযুক্ত করবেন, যে ফেরেশতা সমস্ত রাত আপনার বাড়ি পাহারা দিবেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আয়াতুল কুরসি পড়ে 3বার ফু দিলেন আর দাগটা দিলেন। আমর এই দেখে ওর কলিজার ভিতরে কিন্তু কম্পন শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আমরের দিকে তাকাচ্ছে কিভাবে তাকে হত্যা করা যায়। এদিকে আমরের রাগ মাথায় উঠে গেছে। আমর ওই যে 1.5 মণ তলোয়ার উঁচা করেছে আলীর মাথার উপরে মারবে, কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবার ধ্বনি দিয়ে পাশে একটা পাথর ছিল, ওই পাথরের উপরে লাফ দিয়ে আমরের কল্লার উপরে একটা কোপ দিয়েছে। কোপ দেওয়ার সঙ্গে সঙ্গে আমরের কল্লাটা দ্বিখণ্ডিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। শুধুমাত্র লাগিয়েছে, আস্তে করে পাথরের উপরে লাফ দিয়ে লাগানো মাত্র কল্লা কিন্তু দ্বিখণ্ডিত হয়ে গেছে। এখন আলী রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্য হয়ে গেছে, কি ব্যাপার, আমি তো লাগালাম কিন্তু কল্লা দ্বিখণ্ডিত হয়ে গেল কি করে? এবার বলেন, এই যে পাওয়ার, এই যে কল্লা দ্বিখণ্ডিত করেছেন কে? জোরে বলেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। কাজে আমরা যুদ্ধের ময়দানে গেলে সাহায্য করবেন কে? আল্লাহ। এখন বসে থাকার সময় বলেন, আমরা যদি এখন মসজিদে দোয়া নিয়ে ব্যস্ত থাকি, তাহলে ইসলাম বিরোধী যারা আছে তারা ইসলামকে ধ্বংস করতে আরো কিন্তু তৎপর হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তাদের ইসলাম ধ্বংস করতে সময় লাগবে না। এই জন্য আমাদের আল্লাহর নাম নিয়ে রাজপথে নামতে হবে। নামতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমরকে নিঃশেষ করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি তো আমরকে যেমন তেমন করে লাগিয়েছি, কিন্তু ওর কল্লাটা দ্বিখণ্ডিত হয়ে গেছে কিভাবে? তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে ইয়া রাসূলুল্লাহ, এই যে আমি তো লাগানো মাত্র কল্লা দ্বিখণ্ডিত হয়ে গেল, এর কারণ কি? তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে আলী, তোমার দায়িত্ব হচ্ছে সেই পর্যন্ত, মানে গলা পর্যন্ত তলোয়ার নিয়ে যাওয়া, আর বাকিটা কাজ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আসাদুল্লাহিল গালিব। এভাবে করে হযরতে আবু যার গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু কবরের ভিতরে আবেগে বলছে যে আলী, ওই কবর তোর ভিতরে কাকে রাখা হচ্ছে তুই কি জানিস? আলী ইবনে আবি তালিবের স্ত্রী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে খবরদার তার সঙ্গে যেন বেয়াদবি করিস না। এবার মনোযোগ দিয়ে শোনেন, কবর থেকে একটা আওয়াজ আসলো। হযরত আবু যার গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর থেকে একটা আওয়াজ শুনতে পেলেন, যে আওয়াজ দিয়ে কবর বলছে, ও আবু যার গিফারী শুনে নাও, আমি হাসান হুসাইনের মা ফাতেমাকে চিনি না, আমি আলী ইবনে আবি তালিবের স্ত্রী ফাতেমাকে চিনি না, আমি জান্নাতের সর্দারিনী মা ফাতেমাকে চিনি না, এমনকি বিশ্ব নবীর কলিজার টুকরো মেয়ে মা ফাতেমাকে আমি চিনি না। যদি আমার ভিতরে, আমি কবর আমার ভিতরে যদি আমল ভালো হয়, তাহলে আমি তার জন্য এত প্রশস্ত হয়ে যাব, তার দৃষ্টি যত দূর পর্যন্ত যাবে আমি কবর তার জন্য প্রশস্ত হয়ে যাব, তার জন্য আমি আরামদায়ক হয়ে যাব। আর যদি আমার ভিতরে সে খারাপ আমল নিয়ে আসে, যদি আমল ভালো না নিয়ে আসে, তাহলে আমি এমন সংকট হয়ে যাব, এক পাশের পাঁজরের হাড় অন্য পাশের ভিতরে ঢুকে যাবে। নাউজুবিল্লাহ। তাহলে ভালো করে বোঝেন, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে, হাসান হুসাইনের মা, আলী ইবনে আবি তালিবের স্ত্রী, জান্নাতের সর্দারিনী, তার বেলায় যদি কবর বলতে পারে যে আমি হাসান হুসাইনের মাকে চিনি না, বিশ্বনবীর মেয়ে ফাতেমাকে চিনি না, আমি শুধুমাত্র আমল চিনি, আমল ভালো না হলে আমার ভিতরে দুর্ব্যবহার হবে, তাহলে আপনার আমার অবস্থা কি হবে বলেন? ভালো করে চিন্তা করে দেখেন আপনার আমার অবস্থা কি হবে। কাজে ওই কবরে যাওয়ার পূর্বে আমাদের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই বলেন? সবাই বলেন আছে না নাই? ওই কবরে যাওয়ার পূর্বে প্রস্তুতি নিতে গেলে আমাদের 4টা কাজ করতে হবে। কয়টা কাজ? সবাই বলেন কয়টা কাজ? 4টা কাজ। প্রথম নম্বর কাজ, কবর থেকে আপনাকে বাঁচাবে, প্রথম নম্বর হচ্ছে আপনাকে কোরআনের উপরে, কোরআনটাকে আঁকড়ে ধরতে হবে। কি আঁকড়ে ধরতে হবে? কোরআন যদি আপনি আঁকড়ে ধরতে পারেন, কবরের ভিতরে আপনার মাথার দিক থেকে যখন আযাব আসবে, তখন কোরআন সীসা ঢালা প্রাচীরের মতন বাধা দিবে যে আমার দিক থেকে কোনোভাবে তুমি আক্রমণ করতে পারবে না। আল্লাহু আকবার বলেন। এরপরে যখন আযাবের ফেরেশতারা ডান সাইডে চলে যাবে, ডান সাইডে যখন চলে যাবে, তখন নামাজ দাঁড়িয়ে যাবে। নামাজ বলবে আমার সাইড দিয়ে কোনোভাবে আক্রমণ করতে পারবে না, কেননা আমাকে পরিপূর্ণভাবে সে মেনে চলেছে, 5 ওয়াক্ত নামাজ পড়েছে, শীতের রাতে এই যে ঠান্ডাকে উপেক্ষা করে সে ফজরের নামাজ পড়েছে, আমার এই সাইড দিয়ে তুমি আসতে পারবে না। এরপরে আযাবের ফেরেশতারা চলে যাবে কোন সাইডে? সবাই মনোযোগ দেন, হয়ে গেছে তো? সবাই ফেরেশতারা চলে যাবে কোন দিকে? বাম দিকে। যখন বাম দিকে চলে যাবে, তখন যাকাত দাঁড়িয়ে যাবে, বলবে দুনিয়ায় থাকতে আল্লাহ তাকে অর্থ দিয়েছিল, কিন্তু সেই অর্থ খামাকা সে ব্যয় করে নাই, এই অর্থ সে পরিপূর্ণভাবে হিসাব করে যাকাত দিয়ে দিয়েছে, কাজেই আমার এই বাম সাইড দিয়ে তুমি আক্রমণ করতে পারবে না। এবার আযাবের ফেরেশতারা চলে যাবে পায়ের দিকে। পায়ের দিকে যখন যাবে, তখন কিন্তু দুনিয়ার থেকে যে দান সদকাগুলো আমরা করেছিলাম, ওই দান সদকা দাঁড়িয়ে যাবে সীসা ঢালা প্রাচীরের মতো, দাঁড়িয়ে বলবে যে আমার দিক থেকে তুমি আযাব দিতে পারবে না, কেননা সে দুনিয়ার ভিতরে আল্লাহ তাকে যে রিজিক দিয়েছিল তা থেকে ব্যয় করেছিল, আল্লাহর রাস্তায় খরচ করেছিল, সে গরিব ছিল, সারাদিন ভ্যান চালাতো, এরপরে সে দিন মজুর ছিল, তারপরেও যতটুকু আল্লাহ দিয়েছিল তার থেকে সে কিছু অংশ ব্যয় করতো। কাজে আজকের এই পায়ের দিক থেকে আযাব দিতে পারবে না। তাহলে মাথার দিক থেকে কোরআন, ডান দিক থেকে নামাজ, বাম দিক থেকে যাকাত, পায়ের দিকে সদকা যখন আপনার দাঁড়িয়ে যাবে, আযাব দিতে পারবে, আযাব দেওয়া যাবে না, তখন কি আযাবের ফেরেশতারা আযাব দিতে পারবে বলেন? দিতে পারবে? পারবে না। এই জন্য কবরে যাওয়ার পূর্বে আমাদেরকে 4টা আমল করতেই হবে। কি রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন সেই তৌফিক আমাদেরকে দান করুন, সকলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।